করবো শুধু স্লোগানে নয়, শুধু আলোচনা নয়, শুধু সভা সেমিনারে নয়, আমার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত আজকের যে দেশের বড় বড় বিজ্ঞজন রয়েছেন, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। বাংলা শিক্ষা কারিকুলাম বিশেষজ্ঞ স্যারকে আমি একটা মেসেজ করেছি, এই যে বৈষম্য আমি বিশ্বাস করছি, বৈষম্য মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য বৈষম্য, তাদের প্রাথমিক ভিত্তিতে বৈষম্য, যেটা আমার মহাসচিব মহোদয় বলেছেন, সকল পর্যায়ে বৈষম্য, সকল বৈষম্যের অবসান ঘটিয়ে আমরা সুন্দর একটা সমাজ উপর বিনির্মাণ করতে হলে নৈতিকতা শিক্ষা, ইসলামী শিক্ষা, ইসলামী আদর্শে আমাদের সন্তানদেরকে প্রভাবিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করুন এবং নৈতিকতা শিক্ষা সহ আমাদের সুবদ্ধ সমাজ সহ সকলকে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ পিলখানা ঢাকা এর ইসলামী শিক্ষা বিভাগের চেয়ারম্যান জনাব আজমা সাখাত হোসেন স্যার, তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি এবং সম্মানিত মন্ডলী, আজকে আমরা সমবেত হয়েছি, আসলে আমাদের মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনা রয়েছে। যে কথাটি বারবার বলা হয় যে আমাদের দেশে ৯২% মুসলমান, অথচ আমাদের এই মুসলমানদের পক্ষের বিষয়গুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে বারবার মিটিং, সেমিনার, আন্দোলন, মিছিল ইত্যাদি করতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। আজকের যে এজেন্ডা, যে প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষা বিষয়ে শিক্ষক দিতে হবে, এটা তো আসলে আমাদের কাছে মনে হয় যে এটা দাবি করার একটা অযোগ্য বিষয়। এটা আমাদের দাবি করতে হবে কেন? আমাদের সন্তানদের মৌলিক অধিকার হল শিক্ষা, তারা শিখবে। সেখানে একদম সরকারিভাবে যে শিক্ষা ব্যবস্থা আছে, প্রথম শ্রেণী থেকে বা প্রাথমিক থেকেই তাদেরকে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা করতে হবে। যাই হোক, প্রাক প্রাথমিকতা নাই, প্রথম শ্রেণীতে নাই, দ্বিতীয় শ্রেণীতেও নাই, সরকারি ব্যবস্থাপনায় তৃতীয় শ্রেণী থেকে শিক্ষা বোর্ড কর্তৃক তাদেরকে পুস্তক দেওয়া হয় ইসলাম শিক্ষা বই। দুঃখজনক বিষয় হলো সেই বই পড়াবে কে? সেই বই পড়ানোর জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। এই বই পড়ায় অন্যান্য জেনারেল শিক্ষকগণ, কোন কোন ক্ষেত্রে অমুসলিম শিক্ষকগণ, অন্য শিক্ষক নাই, অমুসলিম শিক্ষকগণ সেখানে ইসলাম শিক্ষা পড়াচ্ছে। এই আমাদের কোমলমতি শিশুদের চাইতে, শিশুদের কাছে এর চাইতে বড় প্রহসন আর কি হতে পারে? এটা আমি মনে করি একটা জাতীয় প্রহসন। আমরা সবাই এই প্রহসনের শিকার। একটা শিশুকে আমি প্রথমে একটা ধোঁকা শিক্ষা দিচ্ছি, যেটা শিক্ষা দেওয়ার মতো ন্যূনতম যোগ্যতা তার নাই, যে আইডিওলজিতে সে বিশ্বাস করে না, তার হাতে আমরা তুলে দিলাম ইসলাম শিক্ষা বই, সে বাচ্চাদেরকে গিয়ে ইসলাম শিক্ষা পড়াচ্ছে। আমরা চাই এই সমস্যার আসল সমাধান করতে হবে। এরপরে কি করতেছে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট? এটা আমাদের অনেক শ্রমের, অনেক ত্যাগের ফসল। এই ইন্টারিম গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আমরা চাই আমাদের সন্তানগণ নৈতিক, আদর্শবান, চরিত্রবান হোক। এই গানের মাধ্যমে কি তার চরিত্র গঠিত হবে? ধর্ম শিক্ষার ব্যবস্থা না করে তাকে গানের শিক্ষার ব্যবস্থা করতে হচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, সরকার যেন এই পদক্ষেপ থেকে সরে আসে। গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পদক্ষেপ থেকে সরকার সরে আসবে এবং আমাদের দাবি থাকবে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য পৃথক শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এরপরে আসেন মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষার সাথে সাথে আরবি ভাষা শিক্ষার একটা ব্যবস্থা করতে হবে সরকারকে। অতি সম্প্রতি 8ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের দাবি থাকবে এই বৃত্তি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয় অন্তর্ভুক্ত করতে হবে। যে বিষয়গুলো সিলেক্ট করা হয়েছে তাতে ইসলাম শিক্ষা নাই, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিজিএস এগুলো থাকবে। আমাদের দাবি থাকবে সেখানে যেন ইসলাম শিক্ষা বিষয় অন্তর্ভুক্ত করা হয়। ইবতেদায়ী মাদ্রাসা 1984 সালে ইবতেদায়ী মাদ্রাসা এবং এই রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে যাত্রা শুরু হয়েছিল। 65,000 প্রাথমিক বিদ্যালয়ে
প্রায় সবগুলোই জাতীয়করণ হয়ে গেছে। কয়েক লক্ষ শিক্ষক তারা জাতীয়করণে অন্তর্ভুক্ত হয়েছেন। পরিতাপের বিষয় হলো আমার ইবতেদায়ী যে শিক্ষকগণ আছে, একটা ইবতেদায়ী শিক্ষককেও জাতীয়করণ করা হয় নাই। তারপরে কতটা হাস্যকর, আপনি ঢাকা শহরের প্রেস ক্লাবে বসে আছেন, আপনি যদি সেই দূর থেকে উত্তরবঙ্গ থেকে আসছেন, কুড়িগ্রাম থেকে, সেই রংপুর থেকে আসছেন, একজন ইবতেদায়ী প্রধানের ভাতা হলো ৩,৫০০ টাকা। এই ২০২৫ সালে আপনি একটু কল্পনা করেন তো, আপনি যদি সারা মাস শুধু পানি খেয়ে পার করেন, এই ৩,৫০০ টাকা পানির দাম হবে? তাহলে এই ৩,৫০০ টাকা এটা হলো প্রধানের ভাতা, আর সহকারীদের ভাতা হলো ৩,৩০০ টাকা। এই ২০২৫ সালে সবাই পায় না স্যার। এটা কি কল্পনাযোগ্য? আমরা চাই এর আশু সমাধান হবে, এদেরকে জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে এবং এদেরকে যত রকমের বৈষম্য আছে দূর করে দিতে হবে। বিগত সময়গুলোতে আমরা মানে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায় থেকে মানে সকল ক্ষেত্রে দূরে সরাই রাখতে হবে। আমরা কত রকমের বৈষম্যের শিকার হয়েছিলাম, কিন্তু আমরা এখনো কেন শিকার হচ্ছি? আমার প্রশ্ন হলো ওই জায়গাতে আমরা সেই আগের অবস্থানে নাই, তাহলে আমাদের এগুলো পরিবর্তন হচ্ছে না কেন? আমাদের এই দেশে 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের এই দেশের মানুষকে গণনা করার জন্য 6বার রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। তখন বলা হতো 5বার বলা হয়েছে আদমশুমারি। 1974 সালে প্রথম হয়েছে, তারপরে 81, তারপরে 91, তারপরে 2001, তারপরে 2011, সর্বশেষ 2022। 2022 সালে এসে আমরা হয়ে গেলাম জনশুমারি, আদমশুমারি আর থাকলো না। কেন? আদমে কি সমস্যা? আদমে একজন নবীর নাম আনলে একটা ইসলামিক একটা ফ্লেভার চলে আসে, সুতরাং আদমশুমারি বাদ হয়ে গেল জনশুমারি। কেন এগুলো করা হবে? আমরা কি দেখলাম বিগত বছরগুলোতে বিদ্যুতের যে সমস্যা, লোডশেডিং হয় বিভিন্ন সমস্যা এলাকায়। রমজান মাসে ইফতারের সময় বিদ্যুৎ থাকবে না, কমন। সেহরির সময় বিদ্যুৎ থাকবে না, কমন। এটা আমার মনে হয় অনেকটা ইন্টেনশনালি, অনেকটা পরিকল্পিত। এই ধরনের যত প্রকারের সমস্যা আছে, আমি আশা করব আমাদের রাষ্ট্রযন্ত্রী যারা আছেন, রাষ্ট্রকর্তা ব্যক্তি যারা আছেন, আমার এই আওয়াজ তাদের কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। মিডিয়ার মাধ্যমে আশা করি ওনারা উদ্যোগ নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ স্যারকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আমরা আশা করছি সকলেই সময় সাশ্রয় করে বক্তব্য করবেন। আমরা মেহমানদের বক্তব্যের অপেক্ষায় আছি। দাবি আদায়ের জন্য আজকে কিন্তু একটা কথা বলেছে, 20 মানে 20। আমরা আজকে অতিথিদের বলতে চাই 3 মিনিট মানে দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আমি যা বলবো আমার পূর্ববর্তী বক্তা সব বলে গেছে, এই জন্য আমি সময় নষ্ট না করে সবার দোয়া কামনা করে আসসালামু আলাইকুম। দর্শক, আমরা ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ আয়োজিত জাতীয় সেমিনার নুরুল্লাহ স্যার সময় বাঁচিয়ে দিয়েছেন, স্যারকে অনেক ধন্যবাদ। আমরা বুঝে নিব আসলে জাতীয় প্রেস ক্লাবে এবারে আমরা আহ্বান করছি আয়োজিত এই ডক্টর মাওলানা রয়েছে। এখানে বিভিন্ন স্কলার রয়েছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নাসরুল্লাহ এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ তারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষার যে গুরুত্ব সেটি আবার আমাদের বৈষম্য দূর তারা তুলে ধরার চেষ্টা করছেন। ইসলামী শিক্ষায় বৈষম্য দূর করার জন্য আমাদের সেমিনারে আসতে হবে, বক্তব্য দিতে হবে, দাবি পেশ করতে হবে, প্রেস ক্লাবের সামনে অনশন করতে হবে। এই চিন্তাটা আমরা মনে করছিলাম যে আমরা ভুলে যাব, কিন্তু ভুলে যাওয়া তো দূরের কথা, নতুন করে আবার আমাদেরকে নতুন কর্মসূচি নিয়ে আমাদেরকে দিনের পর দিন আমাদেরকে আবার এই যাত্রা শুরু করতে হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা।
16 বছর যে স্বৈরাচার ছিল, এটা যদি আরো 16 বছর অব্যাহত থাকতো, তাহলে 64 জেলায় যে নির্বাচিত মসজিদ হয়েছে, এটা যদি 64,000 হতো, গ্রামে গ্রামে মসজিদ হতো, কিন্তু মুসল্লি পাওয়া যেত না। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের যা করণীয়, সেই করণীয় করতে গিয়ে আমরা যা লক্ষ্য করছি, আমরা দেখছি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে, আজকে একটা কবিতার লাইনের উদ্ধৃতি করে বলছি, হুতুম পেঁচারা বসা আছে। যে কারণে ফাইল যত গুরুত্বপূর্ণই হোক, জন আকাঙ্ক্ষার ভিত্তিতে এটা দ্রুত অগ্রসর হওয়ার কথা, কিন্তু সেটা পাথরের মতো ফাইলগুলো এক এক জায়গায় বসে আছে। সেই ক্ষেত্রে ইসলামী শিক্ষা উন্নয়ন আন্দোলনে সহ যারা আজকে প্রাজ্ঞ, অভিজ্ঞ, প্রাবন্ধিক, গবেষক যারা আমরা রয়েছি, আজকে পর্যন্ত যে আমরা উপস্থিতি লক্ষ্য করছি, আমরা যদি হুতুম পেঁচাদের সরাতে না পারি, দূর করতে না পারি, হয়তো 20 বছর পর এরকম প্রাবন্ধিক গবেষকদের নিয়ে আমরা বসতেও পারবো না। কাজেই আমরা যে যেখানে আছি, যে অবস্থায় আছি, আমরা সময় ক্ষেপণ না করে এই সেমিনারের মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপ কি নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য, সেখানে সকলেই সমভাবে অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের অর্থ সচিব জনাব মাওলানা নূর মোহাম্মদ স্যার, তাকে তার খুবই সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আমার পূর্ববর্তী বক্তারা যা বলে গেছেন সব কথার সাথে ঐকমত পোষণ করে আমি স্পেসিফিক কিছু দাবি করব। যে আমাদের এক কথা এক দাবি, আমরা বিগত 16 বছরে যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করে এসেছি এবং আমাদের ইসলামী শিক্ষা উন্নয়নের কয়েক ভাই কারাবরণ করেছেন, কিন্তু এখন জুলাই পরবর্তীতে এখন আবার আমাদেরকে সেই সভা সেমিনার করতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। যেটি জুলাই পরবর্তী যে সরকার যিনি এসেছেন, এখনো আমাদের, আমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম দ্বিতীয় শ্রেণীতে কিন্তু ইসলাম শিক্ষা নাই। আমরা কিন্তু 92% মুসলমান, আমরা এটা সহ্য করে পাচ্ছি। আমার 92% মুসলমানের বাচ্চারা কিন্তু স্কুল কলেজে পড়ছে, সেখানে 1-2 ক্লাস প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে ইসলাম শিক্ষা বই নাই, সেখানে বাংলা, ইংরেজি, গণিত সেখানে পড়ানো হচ্ছে, কিন্তু আমরা চুপ, আমাদের মাথা ব্যথা নেই। ওনারা বলতেছে ধর্ম নাকি বক্তব্যে শিখানো হবে, ধর্ম তার ভাষায় শিখবে। স্কুলে শিখে শুধু গণিত, বিজ্ঞান এবং বাংলা শিখবে, এবং সেখানে নৃত্য শিখানো হবে। নৃত্যের অলরেডি শিক্ষকের নিয়োগ সেখানে প্রজ্ঞাপন জারি করেছে, সেখানে গান শিখানো হবে, নৃত্য শিখানো হবে। আমার ইসলাম শিক্ষা সেখানে শিখানো হবে না। এই জন্য আমি বলবো যে আমাদের এই সংগঠনের ব্যানারে, এবং এটা দাবি, শুধু দাবি না, দাবি আদায় করে ছাড়তে হবে। প্রথম দ্বিতীয় শ্রেণীতে অবশ্যই ইসলাম শিক্ষা আগামী শিক্ষাক্রমে যাতে বাধ্যতামূলক করা হয়। 2 নম্বর, প্রাথমিক বিদ্যালয়ে যেটা ইতিমধ্যে বলা হয়েছে, অবশ্যই ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই দাবি আদায় করে ছাড়তে হবে। এবং আমরা রাস্তা ছাড়বো না, ঠিক আদিল ভাইয়ের মতো আমাদের দেশে অনশন সেখানে যেতে হবে। 3 নম্বর, 8ম শ্রেণীতে কত বড় স্পর্ধা! এই বছরও বৃত্তি পরীক্ষার মধ্যে বাংলা, ইংরেজি, গণিত, সমাজ অন্তর্ভুক্ত করা হয়েছে, আমাদের ইসলাম শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে, সেখানে ইসলাম শিক্ষা কিন্তু নাই। কিন্তু আমাদের দাবি থাকবে, ঠিক বাংলাদেশ বিশ্ব পরিচয় যদি অন্তর্ভুক্ত হতে পারে, আমাদের ইসলাম শিক্ষা অবশ্যই 8ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এবং এই দাবি আমাদেরকে আদায় করে ছাড়তে হবে। 4, ভাষা শিক্ষা যে অত্যন্ত পরিতাপের বিষয় যে জুলাই আন্দোলনের পর আপনারা অনেকে জানেন না, জানি না, যে আরবিকে সরকার, আরবিকে আমাদের 6ষ্ঠ শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত আরবি বই আমাদেরকে দিয়েছে, কিন্তু বই ছাপানো হয়নি। আমরা আমাদের স্কুলে বাধ্যতামূলক করেছি বাচ্চাদেরকে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত, যখন 1 শ্রেণী থেকে বইয়ের জন্য কয় না, বই তো ছাপানো হয়নি।
আমরা সেখান থেকে কয়েকটা বই নিয়ে আমরা ফটোকপি করে আমাদের স্কুলে আমরা সরবরাহ করে সেখানে 8-10টা বাচ্চাকে আমরা ইসিতে 8-10টা মিলে একটা ফটোকপি সেখানে পড়বে। আর আমি এখন বলবো যে সেখানে বিজ্ঞজন এখন আছেন যে আমাদের আরবিকে সেখানে বাধ্যতামূলক করে দেয় না, এটা ঐচ্ছিক দিয়েছে এবং সাথে কৃষি শিক্ষা দিয়ে দিয়েছে, যার কারণে বাচ্চারা এখন আরবি না তারা কৃষি শিক্ষায় নেয়। এই জন্য আমাদের দাবি থাকবে যে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত আরবি ঐচ্ছিক হবে না, আরবিকে অবশ্যই বাধ্যতামূলক করে দিতে হবে ভাষা শিক্ষা হিসাবে। মধ্যপ্রাচ্যে সেখানে জনশক্তি এবং আমাদের এই বৈদেশিক আয়ের জন্য ভাষা শিক্ষা হিসেবে আরবিকে অবশ্যই বাধ্যতামূলক করে দিতে হবে। 5 নম্বর যেটা একটু সভা আজকে যে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে, উচ্চ মাধ্যমিক সহ সকল শিক্ষার সর্বস্তরে আমাদেরকে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।